তা বলছি, হ্যাঁ গো, তোমাকে যে কতদিনকে বললাম আমাকে একখানা নতুন সোনার গয়না গড়িয়ে দাও, তা তো তুমি দিলে না। তোমার কি মনে নেই, নাকি তুমি আমাকে দিতে চাও না? হ্যাঁ, না গো গিন্নি, তেমন কোনো ব্যাপার না। আসলে এবছর তো তেমন ফসল হয়নি, তাই কোষাঘরে একটু টানাটানি পড়েছি, এই আর কি। তোমাকে আমি সোনার গয়না বানিয়ে দেবো তো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তুমি আগেরবারও ওই একই কথা বলেছো যে তুমি আমাকে গয়না বানিয়ে দেবে, কিন্তু তুমি আজ পর্যন্ত আমাকে গয়না বানিয়ে দিতে পারলে না। এইবার যদি তুমি আমাকে গয়না বানিয়ে না দিতে পেরেছো, তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, কথাটা তুমি মনে রেখো। আরে না গিন্নি, এবার তোমাকে আর ফাঁকি দেব না। এবার তোমাকে একটা সুন্দর দেখে গয়না বানিয়ে দেব। এবারের মাঠের ফসল মনে হয় ভালোই হবে, আর আমার পোশাকেরও টান পড়বে না, আর তোমার জন্য সুন্দর একটা গয়না বানিয়ে দিতে পারবো। তাই তুমি আর রাগ করে থেকো না তো। ঠিক আছে, এইবার যদি তুমি তোমার কথা না রাখো, তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই তোমাকে আগের থেকে বলে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন যাও। একটু পরেই মনে হয় জগা চলে আসবে। ওর কাছ থেকে আজকে খাজনাটা আদায় করতেই হবে। অনেক দিন হলো খাজনা দেয় না। খাজনার নাম শুনলে হাতে পায়ে এসে পড়ে। এই লোকগুলোকে নিয়ে আমি যে কি করব! এই গরিব কৃষকরা আমার খাজনাটাই পরিশোধ করে না। এদিকে তো আমার কোষাগারেই টানাটানি পড়ে গিয়েছে। আজ জগাকে আমার খাজনা দিতেই হবে। তুমি এখন যাও গো গিন্নি, আমি জগার জন্য এখানে অপেক্ষা করি। জগা মনে হয় এক্ষুনি আসবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর আমার গয়নার কথাটা তুমি তোমার মাথায় রেখো। মা, ও মা, কোথায় গেলে? একটু এদিকে এসো। হ্যাঁ, আসছি। একটু দাঁড়া বাবা। আমাকে ডাকছিলি বাবা? হ্যাঁ মা, তোমাকেই ডাকছিলাম। জমিদার বাবু খবর পাঠিয়েছে, তার সঙ্গে আজ দেখা করতে হবে। কি জানি বলবে। তো তুমি বাড়িতে সাবধানে থেকো, আর কোনো প্রয়োজন হলে কাউকে একটা দিয়ে খবর পাঠিয়ে দিও। আমি চলে আসবো। আমাকে নিয়ে এত চিন্তা করিস না রে বাবা, আমি ঠিকই আছি। আমি তো ভাবছি জমিদার বাবু এই অসময়ে তোকে কেন ডেকে পাঠালো, এটা নিয়ে তো আমার অনেক চিন্তা হচ্ছে। মা, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না তো। আমি যাচ্ছি তো জমিদার বাবুর কাছে, দেখে কি বলে, তারপর না হয় কোনো ব্যবস্থা নেওয়া যাবে। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না, আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে খবর পাঠিও। আমি এখন যাই, না হলে দেরি হয়ে গেলে জমিদার বাবু আবার রাগ করতে পারে। আমি যাই গো মা এখন। ঠিক আছে রে বাবা, তাহলে আর দেরি করিস না, তুই বেরিয়ে পড়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি সাবধানে থেকো, আর কোনো কিছু লাগলে আমাকে খবর পাঠিও। আমি চলে আসবো। দুগ্গা দুগ্গা, ঠিক আছে বাবা, তুই সাবধানে যাস। আমার ছেলেটাও না সব সময় আমাকে নিয়ে শুধু চিন্তা করে, আমাকে ছাড়া তো কিছুও বোঝেই না। আমার ভালো ছেলে, আমার ভাগ্যটা খুবই ভালো। আমি কপাল করে এরকমের ছেলে পেয়েছি। আমার ছেলে আমাকে খুব যত্ন করে। আজকাল তো এরকম ছেলে পাওয়াই যায় না। আমার ছেলে সব সময় আমার পাশে পাশে থাকে। আমার ছেলের মঙ্গল হোক, ঈশ্বর যেন ওকে ভালো রাখে।
কি যে হলো কিছুই বুঝতে পারছি না। জমিদার বাবু এত জরুরি তলব পাঠালো আমায়, কিছু কি করেছি আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন কি করি? না, দাঁড়িয়ে থাকলে চলবে না, তাড়াতাড়ি পা চালাই। জমিদার বাবুর কাছে গিয়েই জানতে পারবো কি হয়েছে। না, অনেকক্ষণ হলে বসে আছি, কিন্তু এই জগার তো আসার নামে কোনো খবরই নেই। আমার লেঠেল তো ওকে সেই কোন সময়ে খবর পৌঁছে দিয়েছে, ওই এখনো আসছে না। ও আজ না আসলে লেঠেল পাখি ওর ঘাট ধরে নিয়ে আসবো। আমিও 5 জমিদার, আমার কথা নড়চড় হলে আমিও কঠিন শাস্তি দিয়ে থাকি। জগা কি এ কথা ভুলে গিয়েছে নাকি যে এখনো আসছে না? জমিদার বাবু আমাকে খবর পাঠিয়েছিলেন? হ্যাঁ, সে খবর তো তোমাকে এখন নয়, অনেকক্ষণ আগেই পাঠানো হয়েছে। তাই আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ, আসলে জমিদার বাবু, মায়ের সব কাজ করে মায়ের সঙ্গে কথা বলে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। আর আমি ছাড়া তো আমার মায়ের কেউ নেই, তাই একটু দেরি হয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, সে ক্ষমতা তোকে আমি করে দিতেই পারি, কিন্তু তুই তো আমার খাজনাটা পরিশোধ করবি। এ মাসে সময় নিয়েছিলি যে এই মাসে তুই আমার খাজনাটা দিয়ে দিবি, কিন্তু তোর তো এ মাসে কোনো খবরই নেই। তা তুই আমার খাজনাটা কবে দিবি বলতো? জমিদার বাবু, আমি তো এ মাসে আপনার খাজনার টাকাটা জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ আমার মায়ের শরীর অনেক অসুস্থ হয়ে পড়ে। তাকে ডাক্তার দেখানোতে সব টাকা খরচ হয়ে যায়। আমি আপনার টাকাটা এ মাসেও পরিশোধ করতে পারবো না। আমাকে কিছু সময় দিন, আপনার টাকাটা আমি ঠিক শোধ করে দেব জমিদার বাবু। দেখ জগা, তোকে আমি অনেক সময় দিয়েছি, তুই এই সময়ের ভিতর তোর খাজনাটা পরিশোধ করিসনি। এখন আমার আর কিছু করার নেই। এখন তুই যদি খাজনা না দিস, তাহলে তোর বাড়ির জমিটা আমি দখলে নিয়ে নেব। তুই কথাটা মনে রাখিস। জমিদার বাবু, এরকমটা করবেন না, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু সময় দিন। আপনি যদি আমার জমিটি দখল করে নেন, তাহলে আমার অসুস্থ মাকে নিয়ে আমি কোথায় যাব? আমাকে দয়া করুন জমিদার বাবু, আমাকে দয়া করুন। বাড়িতে আমার অসুস্থ মা, এই কথা জানতে পারলে তো সে মরেই যাবে। আপনি আমাকে কিছু সময় দিন, আমি আমি আপনার সব টাকা শোধ করে দেব। আপনার 1 টাকাও আমি রাখবো না। আমাকে ক্ষমা করুন, আমি আপনার টাকা দিয়ে দেব জমিদার বাবু। তবুও আপনি আমার বাড়ি দখল করবেন না। ঠিক আছে, তোর বাড়ি আমি দখল করব না, কিন্তু তোকে আমি মাত্র 5 দিনের সময় দিচ্ছি। এই সময়ের ভিতর তুই আমার সব খাজনা পরিশোধ করবি, না হলে তোর বাড়িটা আমি তো দখল করবই রে জগা। কিন্তু জমিদার বাবু, মাত্র এই 5 দিনের সময় আমি কিভাবে এত খাজনার টাকা জোগাড় করব? আপনি আমাকে দয়া করুন আমাকে। দেখ জগা, তুই আমার কাছ থেকে সময় চেয়েছিলি, আমি তোকে সময় দিয়েছি, কারণ তুই বলেছিস তোর মা অসুস্থ। এর জন্য তোকে আমি 5 দিনের সময় দিয়েছি। তুই যদি এই 5 দিনের ভিতর আমার খাজনাটা পরিশোধ করে দিস, তাহলে আমি তোর বাড়ি আর দখল করব না। কিন্তু তুই যদি আমার খাজনাটা পরিশোধ না করিস, তাহলে আমি তোর বাড়ি অবশ্যই দখল করব। এখন তুই ভেবে দেখ, তুই আমার খাজনাটা দিবি নাকি তোর বাড়ি আমি দখল করব? ঠিক আছে জমিদার বাবু, আমি আপনার খাজনার টাকাটা পরিশোধ করে দেব, তবু আপনি আমার বাড়িটি দখল করবেন না। ঠিক আছে রে জগা, তুই এখন যা, এখন আমার বিশ্রামের সময়, যা তুই এখন। ঠিক আছে জমিদার বাবু, আমি চলে যাচ্ছি। জমিদার বাবুকে তো কথা দিয়ে আসলাম যে তার টাকা এই 5 দিনের ভিতরেই আমি পরিশোধ করে দেব, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? ঘরে আমার অসুস্থ মা, আমি আমার মাকে নিয়ে কোথায় যাব? হে ঈশ্বর, আমাকে সাহায্য করুন। আমি আমার মাকে নিয়ে কোথায় যাব? আর এতগুলো টাকা আমি কোথায় থেকেই বা পাবো?
আমাকে সাহায্য করুন ঈশ্বর, আমাকে সাহায্য করুন। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, কেউ কি আছো? আমাকে বাঁচাও। আরে, এই গভীর জঙ্গলে সাহায্যের জন্য কে ডাকাডাকি করছে? যাই তো, একটু এগিয়ে গিয়ে দেখি। এ কি, এখানে তো কেউই নেই। তাহলে ওরকম ভাবে সাহায্যের জন্য কে ডাকাডাকি করছিল? আমি তোকে ডেকেছিলাম রে জগা। আমি এটা দেখতে চেয়েছিলাম যে এই ঘোর জঙ্গলে তুই কারো সাহায্য করতে এগিয়ে আসিস কিনা, কিন্তু তুই তো এগিয়ে এসেছিস। তোর পর আমি অনেক প্রসন্ন হয়েছি। বল তুই কি চাস? তুই যেটাই চাইবি আমি তোকে সেটাই দেব। বল। হে অন্তর্যামী, আপনি তো আমার মনের সব কথাই জানেন। আমাকে আপনি সাহায্য করুন প্রভু। ঠিক আছে জগা, তোকে আমি এমন একটা উপহার দিচ্ছি যেটা তোর দারিদ্রতা ঘোচাবে। এই নে, এটা তোর জন্য, তুই এটা নিয়ে যা। প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এখন যাই প্রভু। তোর মঙ্গল হোক রে জগা, তোর মনটা খুব ভালো, আর ভালো মানুষের পাশে ভগবান সব সময় থাকে। হা হা হা।